এর আগে একটা শর্টস শেয়ার হচ্ছে লাউ। এভরিওয়ান, নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম বেশ অনেকদিন পর। আজকে আরেকটা ব্লগ বানাচ্ছি। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। একটু ঠান্ডা লেগেছে। তো এর আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম, হাজবেন্ড ডাজ মাই মেকআপ। ও আমার মেকআপ করে দিয়েছিল, তো ওটা শেয়ার করেছি। আজকে শেয়ার করছি একটা ছোট্ট এমনি ব্লগ, সাধারণ ব্লগ। তো এটাই। তো চলুন সাথে থাকুন, পাশে থাকুন। আর এই হলো আমার সকালবেলার ঘরের অবস্থা, যেটা এবার ঘরটা আমি গুছিয়ে নেব। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। এবার যাই রান্নাঘরে, দেখা যাক রান্নাঘরে কি হচ্ছে। এই যে আমার মা এখানে বসেছে, কাটছে লাউ, যেটা মার গাছের, আমার বাবার বাড়ির গাছের লাউ। তো লাউগুলি 2-3টে লাউ নিয়ে এসেছিল, একটা একটা করে খাচ্ছি। এই হলো লাস্ট লাউ, যেটা ঘরে রাখতে রাখতে বীজ অনেকগুলি হয়ে গেছে, কিন্তু লাউ বীজ, লাউয়ের খোসা কিছুই ফেলা যাবে না, সবগুলিই কিন্তু খাওয়া যায়। আমার মা লাউয়ের বীজের বাটা করে, লাউয়ের খোসা ভাজা করে, ভীষণই টেস্টি হয় খেতে। আর লাউ দিয়ে তো রেসিপি আছেই, এটা সবাই জানে। তো লাউয়ের বীজের যে রেসিপিটা, ওইটা কিন্তু আমি শেয়ার করেছি শর্টসে, ভালো লাগলে দেখতে পারেন। তো এই যে লাউ কাটা হচ্ছে। কি গো? হ্যাঁ 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 হ্যাঁ। তো লাউ দিয়ে কি রান্না করবে আজকে? মাছের মাথা দিয়ে। মাছের মাথা দিয়ে লাউ মাছের মাথা। হ্যাঁ। তো আসার সময় যখন এসেছে এখানে, এনেছে মাছ, সবজি, অনেক কিছু। তো এবার খেয়ে খেয়ে শেষ করছি একটা একটা করে। তো এবার মাছের মাথা ছিল, পুকুরের মাছ, আমার বাবার বাড়ির পুকুরের মাছ। তো ওইটা দিয়ে, মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না হবে, আজকে হবে রেসিপি। তো কেমন লাগলো বলবেন অবশ্যই ব্লগটা। একদম সিম্পল ব্লগ, সাধারণ যেভাবে আমরা যেভাবে থাকি, সিম্পল ব্লগ। এটার মধ্যে এক্সট্রা বানাবার কিছুই নেই। ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দেবেন। তো ঠিক আছে, এবার শুরু করি। এই হলো সেই মাছ, যেটা বাবার বাড়ি থেকে বাবা পুকুর থেকে ধরে এনেছিল। তো এখানে 2-3 রকমের মাছ আছে। তো এইগুলি আমাদের বেশ অনেক দিন চলে যাবে। আর মাছগুলি কিন্তু অনেকটা বড় বড়। তো কেমন লাগলো বলবেন অবশ্যই। আর বাবার বাড়ির পুকুরের মাছ খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো এটাই আর কি। মাছগুলি এখানে কাতলা মাছ আছে, আর ঘাস কার্প মাছ আছে, যেটা আমরা ঘাস কার্প বলি, আপনারা কি বলেন আমি জানি না। আর একটা আছে আমেরিকান রুই বা কার্প মাছ, কার্পু মাছ, যে যে নামে পরিচিত। এটাই হলো এই 3 রকমের মাছ। ভেজিটেবল যা ফ্রিজে আর রাখা যাচ্ছে না, সব এখানে আমরা রেখেছি। ক্যাপসিকামগুলি বাজারের, ফুলকপিটাও বাজারের, কিন্তু পেঁপে, চালকুমড়, লাউ, বেগুন, এগুলি সব নিয়ে এসেছে মা আর বাবা। এখানে আমার সোনা বাবা কি করছে? এখানে উনি ফোন দেখছে। এই রে কনস্ট্রাকশনের কাজ, দেওয়ালের কাজ, যেটা এই যে হচ্ছে, আপনাদের সাথে পরে শেয়ার করব। কিছু সব ফুল গাছ লাগিয়েছি। তো এর আগে একটা শর্টস শেয়ার করেছিলাম। যে এখানে দেওয়ালের মানে বাউন্ডারি ওয়ালের কাজ হবে, তার জন্য কাজ করছে। অনেক অনেক মাটি, আর এখানে জিনিসপত্র, কনস্ট্রাকশনের কাজ তো বুঝতেই পারছেন, বেশ অনেকটা দিন সময়ও লাগে। ভীষণ এলোমেলো হয়ে আছে বাড়ি, তার মধ্যেই আমি আমার গাছগুলিকে বাঁচানোর চেষ্টা করেছি। ওইদিকে আমি কিছু ধনে পাতা আর রাই পাতা
আমরা লাই পাতাও বলি। এই গাছগুলি লাগিয়েছি, কেমন হয়েছে বলবেন। অল্প একটু জায়গাতে করেছি, না হলে কনস্ট্রাকশনের কাজ থাকলে তো পুরোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। তো তাই এই অল্প জায়গাতে করেছি নিজের হাতে আমার করা এটা। তো একটু ধনেপাতা একটু গাছ বাড়িতে থাকলে যা হয়, ভালোই লাগে। তো এদিকে এসেছে একটা পার্সেল, তো পার্সেলটা এবার ওপেন করব। নাইকা থেকে কিছু স্কিন কেয়ারের জন্য জিনিস অর্ডার করেছিলাম, ওইটাই এলো। তো এবার চলুন খুলে দেখি ভিতরে কি আছে আর আমি কি অর্ডার করেছি। তো নাইকা থেকে বেশ অনেক দিন ধরেই আমি অনেক কিছু শপিং করি, বেশ অনেক বছর হয়ে গেছে বলতে পারেন। তো এবার প্যাকিংটা খুলছি, আর খুলতে গেলে মানে প্রবলেম তো হয়, একটু সময় লাগে। আর এমনভাবে প্যাক করা থাকে কি আর বলবো, ভালো করে একদম ফুল সিল করা থাকে। তো এই আর কি, নাইকা থেকে স্কিন আর যেহেতু উইন্টার শুরু হয়ে গেছে না, মুখ ভীষণ ড্রাই হয়ে যায়। আর এমনিতে আমি এসিতে ময়শ্চারাইজার ক্রিম বা কোনো কিছু না লাগিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে আমার স্কিনটাকে পুরো নষ্ট করে ফেলেছি। এসি চালিয়ে ঘুমালে কিন্তু ময়শ্চারাইজার লাগানো ফেসের মধ্যে মাস্ট, ফুল বডিতেই দরকার। তো এমনিতে স্কিনটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আরও বেশি করে এবার যত্ন নিতে হবে। তো অর্ডার করেছিলাম একটা ফেস ওয়াশ, সেটাফিলের ফেস ওয়াশ, যেটা আমার স্কিনে খুব ভালো যায়। আর হলো একটা হেয়ার ম্যাসেজার। তো হেয়ার ম্যাসেজারটা ভীষণ ড্যান্ড্রাফের প্রবলেমের জন্য এটা খুবই দরকার। তো আমার স্কাল্পের ম্যাসাজের জন্য এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট। তো আমার জন্য আর আমার ছেলের জন্য, মা ছেলের জন্য এটা অর্ডার করেছি। তো এটা দিয়ে স্কাল্পটা পুরো পরিষ্কার হয়ে যাবে। আর একটা অর্ডার করেছি একটা সিরাম। তো সিরামটা ইউজ করছি এই ফার্স্ট আমি, এর আগে ইউজ করিনি। হাইলোরনিক অ্যাসিড হাইড্রা এক্স নাইকার একটা সিরাম, খুব ভালো রেটিংস দেখেছি তাই অর্ডার করেছি। এবার ইউজ করে বুঝতে পারবো যে কীরকম, আশা করি ভালোই হবে। খুব ভালো এটা রিভিউ ছিল। তো এটার সাথে এই যে একটা ড্রপার দিয়েছে, এটা দিয়ে এই সিরামটা ইউজ করতে হয়। এর আগে আমি ফেস সিরাম ইউজ করিনি ঠিক আছে, কিন্তু পামের একটা ভালো ফেস অয়েল, যেটা খুবই ভালো উইন্টারের জন্য বেস্ট, ওইটা আমি ইউজ করি প্রত্যেক বছর উইন্টারে। ওই ফেস অয়েলটা আমি ইউজ করে থাকি। তো চলুন রান্নাঘরে চলি। তো এখানে লাউ কাটা হয়েছে আর বেগুন আর আলু কাটা হয়েছে। তো লাউটা মাছের মাথা দিয়ে আমি রান্না করব, আর শুটকি মাছের তরকারি হবে, যেটা আমাদের ভীষণ ফেভারিট। শীতকালে শীতের সবজি দিয়ে মানে আলু বেগুন শিম দিয়ে এই শুটকি মাছের তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে, আর আমরা খুবই খাই এটা। তো যেহেতু আমরা বাঙাল, শুটকি মাছ আমাদের ঘরে খুবই ভালো চলে, আমাদের এখানে খুব ভালো শুটকি মাছ পাওয়া যায়। তো লাউটা আমি রান্না করব মাছের মাথা দিয়ে, যে মাছের মাথা নিয়ে নিয়েছি, এবার ভালো করে ভেজে নিয়ে রান্না করব। এইদিকে লাউয়ের বীজগুলো মা গুছিয়ে রেখে দিয়েছে, রসুন দিয়ে বাটা করবে। এটা খেতে ভীষণ টেস্টি হয়। আপনারা কে কে লাউয়ের বীজের বাটা খেয়েছেন বলবেন অবশ্যই। আর আমার গলার অবস্থা ভীষণই খারাপ, ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণ। তো এদিকে আমি লাউটা রান্না করার জন্য, লাউ দিয়ে মাছের মাথা রান্না করার জন্য মশলা দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, জিরে, ধনে গুঁড়ো, একসাথে মশলাগুলো কষিয়ে নিয়ে লাউটা দিয়ে দিয়েছি। এবার আগুনটা কমিয়ে কমিয়ে আমি রান্না করে নেব। আর যেহেতু গাছের লাউ, এটা খেতে তো টেস্টিই হবে, আর ঝটপট গলেও যাবে, রান্না হয়ে যাবে তাড়াতাড়ি। তো ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছি। মাছের মাথাটাকে বেছে রেখেছি, এবার একসাথে অ্যাড করে দিয়েছি, ধনেপাতা ছড়িয়ে রান্না করে নিলাম লাউটা। আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। যেহেতু আমি ভিডিওটা পরে দিচ্ছি তাই বলছি যে খেতে ভীষণ ভালো হয়েছিল। তো রান্না হয়েছিল আর একটু লাউ দিয়ে ডাল, যেটা আমার ছেলের জন্য। আর এই যে আমার মার হাতের স্পেশাল শুটকি মাছের তরকারি, যেটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর ওইদিকে হয়েছে ভাত। তো এবার যাই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।